এই শীতের দিনে সকালবেলায় রোদটা গায়ে নিতে ভীষণ ভালো লাগে। আমি একটু বরাবরই বেশি রোদ প্রিয় মানুষ, মানে শীতকালে সকাল থেকে সন্ধে অবধি আমি রোদেই পড়ে থাকি বলা যায়। তার উপর এখন আমার আবার খুব পরিমাণে ঠান্ডা লেগেছে, সর্দি একদম অবস্থা খারাপ। এখন প্রত্যেকদিন সকালবেলা এই শীতকালটা উঠে নিয়েই একদম ছাদে চলে আসি। আজকে একটু তেলও এনেছিলাম, তেলটার অবস্থা দেখলে পুরো জমে সাদা হয়ে গেছে। আর চুলটাতে একটু তেল দেবো, এই তো হাতে গোনা কয়েকটা মাত্র চুল আছে, সেইগুলোও মনে হচ্ছে কিছুদিন বাদে ঝরে যাবে, পুরোই ন্যাড়া হয়ে যাব। শুধু আমি না, এখন দেখছি প্রত্যেকটা মানুষের এই সেম সমস্যা। এর থেকে বাঁচার কোনো উপায় থাকলে আমাকে একটু বলো তো তোমরা। তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমার অপেক্ষায় একজন নিচে বসে বসে তো বোর হয়ে যাচ্ছে। ও জানতো না যে আমি ওপরে আছি। ওপর থেকে একবার ডাক দিতে ওর অবস্থাটা শুধু দেখো। এই যে এবার হয় আমাকে ছাদ দিকে নিচে নেমে ওর সাথে গিয়ে খেলতে হবে, আর নয়তো ওকে আমাকে নিয়ে আসতে হবে এখানে, নয়তো ওর কোনো মতে আর কান্না থামবে না। ব্লগটা আজকে পোস্ট হবে, কিন্তু এটা আজকের ব্লগ নয়, বেশ কয়েকদিন আগের। তারপরে নিচে এসে দেখছি মা আর জ্যাঠাই মিলে একটা বাসনওয়ালাকে দাঁড় করিয়েছে। এই কাকুগুলো গ্রামে শহরে দুই দিকেই যায়, তবে গ্রামের মানুষদের বেশ সুবিধা হয়, সামনে সবসময় দোকান থাকে না সব রকমের। তাই গ্রামের দিকে যখন দোকানগুলো আসে বেশ সব রকমের জিনিসপত্র নেওয়া যায়। সেই রকমই মা আর জ্যাঠাই মিলে দাঁড় করিয়েছে, এখান থেকে নেবে নেবে সেটা এখন আমি জানি না। এইদিকে একদম রাত্রেবেলা ব্লগটা শুরু করলাম। মাকে বললাম যে আমার খাবার দিয়ে যাও, এত ঠান্ডা, রুম টুম চারিদিকে লক করে বসে আছি। মা এদিকে আমাকে খাবার দিয়ে গেল, পরোটা একটা খাবো তাও জেনেও আমাকে সারা জীবন দুটা দিয়ে যায়। আর এইদিকে দিয়েছে হচ্ছে ফুলকপির তরকারি। আমি খেয়ে নিই আর মিনি ব্লগ এখানে রাখি।